আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আল্লাহ তাআলার দেওয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া। এই দোয়াটি এমন একটি দোয়া, যে দোয়া পাঠ করিলে মৃত্যুর কষ্ট, কবরের আযাব ও মালাকুল মাউত ও পুলসিরাতের সকল ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ নয়, প্রত্যেক প্রাণীকেই। সৃষ্টি জগতে যা কিছু আছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব। মানুষ ও জিন জাতির হিসাব নিকাশ নেওয়া হবে। মানুষকে আল্লাহ তাআলা কবরের আযাব সম্পর্কে পূর্বেই বলে দিয়েছেন। মালাকুল মউত, তার কথা আমরা সবাই জানি। তারপর পুলসিরাত, রাস্তা কত চিকন সুতার মতো ধারালো ছুরির ন্যায়। আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন প্রতিনিয়ত পাঠ করার জন্য। এই দোয়াটি পাঠ করলে আপনার মৃত্যুর কষ্ট হবে না, কবরের ভয় থেকে আপনি মুক্তি পাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বা মালিকুল মউতকে দেখলে আপনি ভয় পাবেন না ও সহজেই পুলসিরাত পার হয়ে যাবেন। এক রিওয়ায়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শেষে বিদায়ের সময় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলক্ষ করিয়ে বলেন, আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কি হাদিয়া নেব মহান আল্লাহ তাআলা, আপনি বলুন। আল্লাহ বলিলেন, আপনার উম্মতিদের বলিয়ে দিবেন তাহারা যেন মৃত্যু কষ্ট ও কবরকে ভয় করে এবং মালাকুল মাউত ও পুলসিরাতকে ভয় করে। আর এই সকল ভয় উপরোক্ত দোয়ার মাধ্যমে সমাধান হয়ে যাইবে ইনশাআল্লাহ। আমি দোয়াটি পাঠ করতেছি। সুবহানা জিল আরশিল আজিম, সুবহানা জিল মালিকুল কারিম, সুবহানা জিল ফাদ্দিল আজিম, সুবহানা জিল্লাহিল আজিজুল হাকিম, সুবহানাল্লাহি রহমানির রহিম, ইয়ারহামার রহিমিন। দোয়াটি আমি আরেকবার পাঠ করিতেছি। সুবহানা জিল আরশিল আজিম, সুবহানা জিল মালিকুল কারিম, সুবহানা জিল ফাদ্দিল আজিম, সুবহানা জিল্লাহিল আজিজুল হাকিম, সুবহানাল্লাহি রহমাতির রহিম, ইয়ারহামার রহিমিন। আমাদেরকে আল্লাহ তাআলার সকল হুকুম মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।